করে বলছে খেলা হবে, তো এখন খেলা কোথায়? খেলা তো হয়েছে। আল্লাহ তাআলা স্বয়ং আমাদের এই 17 বছরের যে আন্দোলন, এগুলো দেখে আল্লাহ তাআলা আমাদের উপর রহমত করছে। এই শেখ হাসিনা, খুনি হাসিনা এবং তার মন্ত্রীরা, তার দোসররা, তার যে এমপিরা, তার যে সান্ডা বান্ডা গুন্ডা এগুলো ছিল, টাকা লুট করছে, ব্যাংক ট্যাঙ্ক লুট করে শেষ সব। এগুলো সব কিছু পালাই গেছে, খাইতে পারতো না, কিন্তু বেশি খাইতে গেছে, হজম হয় নাই, তাই না? এখন কান্দে কান্দে মরে। উবাইদুল কাদের বলছে না, কত টিটকিরি করে বলছে না, এজন্য টিটকিরি করতে নাই। দেখেন, আমি এই জন্য আমি কারো বিরুদ্ধে বলতে চাই না, আল্লাহ তো আছে, দেখবেন তো কত টিটকিরি করে বলছে খেলা হবে, তো এখন খেলা কোথায়? খেলা তো হয়েছে। আর এখন আবার দেখেন কত মায়াও লাগে। একটা মানুষ এই দেশে জন্ম নিয়েছে, সে এখন আছে হাসপাতালে এবং কি বলে এটা, আইসিইউতে আছে, মারা যাবে হয়তো, বয়স হয়েছে। মারা গেলে তার লাশটা বাংলাদেশের মাটিতে কবর হবে না। এইটা লাভটা কি হলো? কোন খেলা খেললেন আপনি? কি সুন্দর ভাবে বলছে খেলা হবে, ফখরুল সাহেব আপনার বাড়িতে উঠবো, এরকম করে বলছে। এইগুলি বলা ঠিক না, ভঙ্গি করাও ঠিক না, ভেঙ্গা করাও ঠিক না, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবা ঠিক না। এই দেশ আমাদের, প্রত্যেকটা মানুষ হলো এই দেশের মালিক। এই যে বাবুরা বসেছে, আপনারা কিন্তু জানেন না, আপনারা প্রত্যেকেই মালিক, কিন্তু এই দেশে এক একটা ইঞ্চি মাটির মালিক আপনারা। সকলের মালিক হলো, সকলে মিলে আমাদের এই বাংলাদেশ, প্রত্যেকটা মানুষের মালিক, জনগণ এই দেশের মালিক। এই জিনিসটা তারা ভুলে গেছে, ওরা মনে করছে ওরাই মালিক, নিজেদের মালিক ভেবে ব্যাংক থেকে লুট, যেখানে সেখানে যা ইচ্ছে তাই করা, যাকে ইচ্ছে তাকে জেল দেওয়া, যাকে ইচ্ছে তাকে ফাঁসি দেওয়া, যাকে ইচ্ছে তাকে নিয়ে যে গুম করা, খুন করা, হত্যা করা। আমাদের ইলিয়াস আমার বন্ধু ছিল, খুব ঘনিষ্ঠ বন্ধু, এমপি ছিলাম একসঙ্গে, ফট করে নিয়ে যায় তারা মেরে দিল। রাতে বেলায় যখন মন্দিরে আসছি, আপনি রাতে বেলা ধরে নিয়ে তাড়াতাড়ি বুড়িগঙ্গা নদীতে যে মাথার মধ্যে গুলি করে চলে। হ্যাঁ, এরকম হাজার হাজার মানুষের বুক খালি করেছে। এখন এই খালি যাতে আর বাংলাদেশের না, আমরা কিন্তু খালি করতে চাই না। এটা এগুলার বিচার হবে, আইনগত বিচার হবে, কিন্তু বুক যাতে কারো খালি না হয়, আইনের শাসন ছাড়া যাতে না চলে বাংলাদেশে কোনো কিছু। এমনি এমনি ধরে নিয়ে যাবেন, এমনকি কোন পুলিশ এসে কাউকে এমনি ধরে নিতে পারবে না। এই আইনটা আমরা করতে যাচ্ছি, আসলো আর ধরে নিয়ে গেল, তারপরে আপনি যাবেন, কিছু টাকা দিবেন, শুনে আনবেন, এটা চলবে না, এটা চলতে দেওয়া হবে না। আপনার প্রপার কেস থাকতে হবে, অন্যায় থাকতে হবে, তার নামে ওয়ারেন্ট থাকতে হবে, এটা দেখাতে হবে, নিয়ম মাফিক বুঝে যে ওয়ারেন্ট আছে ভাই, আমরা ধরতে আসছি, থানা আইন বিচার করতে আসছি, এটা হবে। এমনি নিয়ে যে টাকা খাবেন আর দেশকে অস্থির করবেন, এই জিনিস আর হবে না। তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছেলে, আল্লাহর রহমতে প্রধানমন্ত্রী হবে, তাই না? এখন আপনাদের হাতে এই চাবিকাঠি। 12 তারিখে যদি আপনারা ভোট যদি ঠিক মতো দিতে পারেন, আর যদি আমরা 200 আসনের 2/3 মেজরিটি 240-50টা আসন পাই, এখানে খাল খনন আমাদের করতে হবে। 20,000 কিলোমিটার খাল খনন করবো সারা বাংলাদেশে। আমাদের এখানে পলাশতলা 20 বিলের খাল খননটা করতে হবে। এটা আমি মানে অনেকবার বলছি, এটা প্রথমে আমি ধরবো, রোজার পরে পরেই ধরবো আমি। এই 20 বিল খালটা ধরলে পরে কত মানুষের মানে খাল হয়ে গেলে মানুষ কাজও করবে, টিআর কালি খাত কমও পাবে, খালটাও হয়ে যাবে। একটা আমি সুন্দর পরিবেশ করতে চাই। আমি প্রত্যেক মাসে আমি আসতে চাই। আমার ছেলেটাও নাই আজকে, ও গেছে ঢাকায়। ওরে বলছে যে আমি যখন না আসলে তুমি এসে দেখে যাবো কোথায় কোথায় কি করলাম, কি বুঝতে হইতেছে কিনা। আর আমার এই যে নেতৃবৃন্দ যারা আছে, এদেরকে বলেছি আগের চিন্তা বাদ দাও, যা হয়েছে হয়েছে, এখন আমরা জনগণের স্বার্থে কাজ করব। তোমাদের কোনো অসুবিধা নেই, আমরা এই দেশকে ভালোবাসি, এই দেশের জনগণের সঙ্গে জনগণের সাথেই থাকতে হবে আমাদের।
এবং তাদের দেখভাল করার দায়িত্ব আমাদের নেতৃবৃন্দের। এবং নেতৃবৃন্দরা কি করবে চাইলে ওরা উদ্ভুত চিন্তা করতে পারে যে আমরা কি করবো, তোমরা করবা, তোমরা চুরি করবা না, তোমরা কাজ করে খাবা। এই যে এত বড় বড় কাজ হবে, হাজার হাজার কোটি টাকার কাজ করবো আমি ইনশাল্লাহ। আমি আশা রাখি আল্লাহ যদি চান তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। আমি বেশি করে আনতে পারবো না, আরে বক্সিগঞ্জ দেওয়ার মতো ভাষায় দিব। হ্যাঁ, এইগুলা কাজ করবে, এরা কাজ করবে, লাভ পাবে। আপনাদের টাকা মারার দরকার নাই। আরে একজন তো 5 কোটি টাকার কাজ করলে তো 50 লাখ টাকা লাভ হয়। 10 কোটি টাকার কাজ করলে 1 কোটি টাকা লাভ হয়। 1 কোটি টাকা একটা নেতা পাইলে বলতে তার বউ বাচ্চা সব নিয়ে সুন্দরভাবে চালাতে পারবে। আর চুরি করার দরকার নেই। জনগণের উপকার হলো, নেতাদের উপকার হলো, মা বোনদের উপকার হলো, কৃষকদের উপকার হলো, খাল কাটা হলো, রাস্তাঘাট হলো, বিদ্যুৎ হলো, রেল লাইন হলো, আর কি চাই আমাদের? দরকারই নেই, সব সুন্দর একদম। কিন্তু কারো প্রতি অন্যায় করা যাবে না। আমি কিন্তু এই জিনিসে ছাড় দিব না। কেউ কারো প্রতি অন্যায় করবে আগের সরকারের মতো, আর আমি ছাড় দিব, এক কানে শুনবো, কানে কানে ফিস ফিস করে বলবে যে এটা কিছু করা যাবে না। না, আমি আগে শুনবো সত্য না মিথ্যা, অন্যায় না ঠিক, এটা শুনে কাজ করবো। আমাকে কিন্তু কেউ এটা যতই খাতির থাক, আমি কিন্তু অন্যায়কে প্রশ্রয় দিব না। এরকম মানে দেও নেই আগে, এখনো দিব না। কিন্তু সবাইকেই দেখবো, সবাই যাতে ভালো হয়। সবাই এতদিন কষ্ট করে 17 বছর রাজনীতি করছে, এরাও সকলেই উন্নত হবে, আপনারাও উন্নত হবেন, আপনাদেরই ছেলে মেয়েরা তো এরা, তাই না? তো এটা আমি চাই, এই জিনিসটা আনার জন্য সকাল সকালে আমি ভোট দিতে চাই। অনুরোধটা হলো একটা দিনের জন্য, এখন ঘুমান, আরো 15 দিন ঘুমান, 9টার সময় ওঠেন, 10টার সময় ওঠেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি মা বোনদের বলছি যে সেদিন 12 তারিখ, এটা এখন থেকে করে রাখেন। এই বাচ্চারা, তোমরা তো মা বাবা মনে করে দিবা যে 11 তারিখে 12 তারিখে রাত্রে, 11 তারিখে রাত্রে বেলা কিন্তু রান্না করা যাবে না, নিষেধ, আঙ্কেল না করছে। সকালবেলা একবারে তাহাজ্জুদ নামাজ, ফজর নামাজ পড়ে, অথবা যারা নামাজ না পড়েন, নামাজ পড়লে ভালো, পরে আল্লাহর নাম নিয়ে যদি যান, আপনারা লাইন ধরবেন। আগে পিছনে লাইন ধরে আসে কিছু করতে পারবে না। যখন দেখবে লাইন এসে দেখবে কারা, এই বিএনপি লোক, এই লাইনের ছেলেরা বিএনপি লোক, মুরব্বিদের লাইন বিএনপি। ভিতরে কি চলতেছে ভাই? ও সুবানে ধানের শীষ, বাইরে কারা? ধানের শীষ। আবার একদল যে ওই যে লোক পাঠাবে লোক আনার জন্য, কেন্দ্র কমিটির লোকজন পাঠাবে, ধানের শীষ লোক নিয়ে আসবে। কি দিয়ে নিয়ে আসবে? এই যে ভ্যান দিয়ে নিয়ে আসবে, অটো দিয়ে নিয়ে আসবে, খেলা খেলা দিয়ে যারা যাবে দরকার নিয়ে আসবে, ভোট যাতে বাকি না থাকে নিয়ে আসবে। ওগুলো আসবে, ওগুলো বিএনপি। ভিতরেও ধানের শীষ, লাইনেও ধানের শীষ, আশ্বাসেও ধানের শীষ, সবই ধানের শীষ। তখন ওই যারা আপনার পিছনে যারা ভোট দেওয়ার জন্য একটু গুড় করার চেষ্টা করবে, দুজন তো আসার প্রার্থী, তাই না? তখন আর চিন্তা করে ভোটটা নষ্ট করে লাভটা কি? আমিও ধানের শীষ, এইভাবে হবে। আচ্ছা, আমাদের মার্কেটে কি হবে? এই ধানের শীষ মার্কায় আপনারা ভোট দিলে পরে বাংলাদেশ বাঁচবে, আপনারা বাঁচবেন। এবং এই শেষ কাজটি আমি করে দিতে চাই, আল্লাহ আমাকে বাঁচায় রাখে। আমাদের শেষ ইচ্ছা হোক, আমরা ভোট দিব কিসে? সবাই বলেন একসঙ্গে, আমরা ভোট দিব কিসে? ভোট দিব কিসে? কারা কারা হাত তুলেন, কারা কারা হাতে ভোট দিব? সবাই মিলে ভোট দিব। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি আমার বক্তব্য। আমার জন্য দোয়া করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, যারা তারেক রহমান জিন্দাবাদ, আমাদের শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক।